নামাজের সালাম ফিরিয়ে আমরা ইস্তেগফার কেন করি? সাধারণ মুসলমানের কথা বাদই দিলাম, অনেক মাদ্রাসা পড়ুয়া লোকদের কাছে জিজ্ঞেস করলেও অনেকেই বলতে পারবেন না যে আসলে নামাজের সালাম ফিরিয়ে ইস্তেগফার আমরা কেন করি। শয়তানের ধোকায়, নফসের ধোকায় যদি গুনাহের কাজ হয়ে যায় তো ওই গুনার কথা স্মরণ করে ইস্তেগফার করি, আল্লাহর কাছে মাপ চাই। এটা বুঝে আসে যে গুনাহ হয়ে গেছে, আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ এই ধরনের ভুল কাজ আর করব না, গুনাহের কাজ আর করব না, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। তো আমি নামাজ শেষ করে ইস্তেগফার কেন করব? নামাজ তো আল্লাহ পাকের হুকুম আদায় করলাম আমি, আল্লাহ পাকের হুকুমের মধ্যে সবচেয়ে বড় হুকুম নামাজ। তো আমি নামাজ পড়ে কেন ইস্তেগফার করি? নামাজের পরে ইস্তেগফার আমরা এই জন্য করি যে নামাজ আল্লাহ তাআলার হুকুম সমূহের মধ্যে সবচেয়ে বড় হুকুম। নামাজ হইল এমন জিনিস, হাদিসে পাকের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে নামাজ ত্যাগ করে ইসলামে তার কোনো জায়গা নেই। অন্য এক হাদিসের মধ্যে আসছে, যার বাংলা অর্থ এরকম যে নামাজ পড়ে না সে নিজেকে মুসলমান বলে দাবি করার কোনো অধিকারই নেই তার। তো নামাজ এই হাদিস থেকে বা কোরআনের বিভিন্ন আয়াত থেকে বোঝা যায় যে নামাজ আল্লাহ তাআলার কাছে কত গুরুত্বপূর্ণ ইবাদত, কত, আর এই নামাজের কত ফজিলত যে আল্লাহ তাআলা এই হুকুম করছেন আমাকে, আমি হুকুম আদায় করলাম। তো ইস্তেগফার আমরা এই জন্য করি যে আল্লাহ তাআলা যত বড়, আল্লাহ তাআলার হুকুমও তত বড়। তো আল্লাহ তাআলার হুকুম যেরকম নম্র এবং বিনয়ের সাথে আমার আদায় করা উচিত ছিল, আমি ওরকম বিনয়, নম্রতা, একাগ্রতা এবং ধ্যানের সাথে আল্লাহ তাআলার হুকুম আমি আদায় করতে পারি নাই। নামাজের মধ্যে আমার ধ্যান খেয়াল বিভিন্ন দিকে চলে গেছে, ব্যবসার কথা মনে পড়ছে, চাকরির কথা মনে পড়ছে, বিবি বাচ্চার কথা মনে পড়ছে। আর নামাজ তো আল্লাহ তাআলা আল্লাহর ধ্যানের সাথে পড়ার জন্য বলছে, তো আমার ধ্যান খেয়াল কত দিকে গেছে। তো এই জন্য সালাম ফিরিয়ে ইস্তেগফার এই জন্য করবো, ইস্তেগফার করার সময় এই ধ্যান করব দিলে যে আল্লাহ আপনার হুকুম ছিল নামাজ আদায় করা, আমি নামাজ আদায় করছি, কিন্তু যেভাবে আপনার হক আদায় করে একাগ্রতার সাথে নামাজ আদায় করার কথা ছিল আমি ওরকম ধ্যানের সাথে নামাজ আদায় করতে পারিনি, আল্লাহ এই জন্য আপনি আমাকে মাফ করে দেন। বন্ধুরা, আমি অল্প জ্ঞানের মানুষ, আপনাদের মাঝে নিজেকে শুধরানোর জন্য বিভিন্ন সময় বিভিন্ন ইসলামিক আলোচনা করি। আল্লাহ মাফ করেন, যদি ভুল হয় সেটা আমার এবং শয়তানের পক্ষ থেকে, যদি সঠিক কিছু বলি সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। যদি আপনাদের কাছে ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবেন না।